আমার চাওয়ালা তোমার দোকানটা কে ভাঙলো? সরি সরি, ভুল হয়ে গেছে। মোটর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছে, কিন্তু তোমার দড়ির জন্যই আটজন ধরা পড়লো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে দড়ি দিয়ে বেঁধে টানলে, আরে আমি চোর হলাম তো কি হয়েছে? আমার তো একটা সম্মান আছে। তোমরা জন দা ডনের সম্মানের অপমান করেছো। আরে এত যদি মান সম্মানের প্রশ্ন আছে তাহলে চুরি কেন করো? মোটেও। যত অপমান আমার হয়েছে না, তার থেকে শতগুণ বেশি অপমান আমি তোমাকে দেব। প্রতিশোধ নেব, আমার অপমানের প্রতিশোধ। দ্য গ্রেট চিঙ্গুরা সার্কাসের মালিক মাস্টার ওয়ার্ডম্যান নিজের সার্কাসের জন্য একটা সাকরেতের খোঁজ আছে। আচ্ছা, যে ওনার সাকরেত হবে সে কোটিপতি হয়ে যাবে। ওয়ার্ডম্যান সিক্রেট ভাবে ফুরফুরি নগরে নিজের সাকরেত খুঁজে বেড়াচ্ছেন। বাবা, যদি মাস্টার ওয়ার্ডম্যান আমাকে নিজের সাকরেত বানিয়ে নেয় না, তাহলে খুব মজা হবে। ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুর করতে যাব আমি। আরে আমি হব ওনার সাকরেত। ভেরি গুড, চমৎকার ব্যালেন্স তোমার, চমৎকার। আরে এত সরু একটা বাঁশের উপর দিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাটাকে বাঁচিয়ে নিলে, শাবাশ। আরে আমি তো দেখলাম যে ওখানে একটা চওড়া পাটাতন আছে, কিন্তু এটা তো একটা পাতলা বাঁশ। কিন্তু আপনি কে বড়দা ভাই? আমি আমি হলাম এই দুনিয়ার বিখ্যাত ঝিঙ্গুর সার্কাসের মালিক মাস্টার ওয়ার্ডম্যান। স্যার ওয়ার্ডম্যান, আপনি কি আপনার সার্কাসের জন্য সাকরেত খুঁজে বেড়াচ্ছেন? হ্যাঁ, আমি খুঁজছিলাম, আর এবার আমার খোঁজে শেষ হয়ে গেছে, কারণ আমি তোমাকে আমার সাকরেত হিসেবে বেছে নিয়েছি। কি চমৎকার ব্যালেন্স তোমার! তুমি কি আমার সাকরেত হবে? হব স্যার, হব, নিশ্চয় হব। ঠিক আছে, তাহলে কাল থেকে তোমার ট্রেনিং শুরু। কিন্তু ট্রেনিং এ তুমি একা আসবে, আর কেউ যেন সঙ্গে না আসে, কারণ আমার ট্রেনিং সিক্রেট ট্রেনিং হয়। আরে আরে, এটা কি করছে মোটু? বাদরদের মতো ডিগবাজি মারছে কেন? আরে পাতলু, জিজ্ঞাসা করো না, আনন্দে আমার পা আর মাটিতে টিকছে না গো। মাস্টার ওয়ার্ডম্যান আমাকে নিজের সাকরেত হিসেবে নিয়োগ করে নিয়েছেন। কাল থেকে আমার ট্রেনিং শুরু। তাহলে চলো, আমিও তোমার ট্রেনিং দেখবো। আরে না না, ওই ট্রেনিং একেবারে সিক্রেট ট্রেনিং হয়। ওয়ার্ডম্যান স্যার কারোর সামনে ট্রেনিং করা না। চলো মোটু, এবারে দড়ির উপর তোমাকে হাঁটতে হবে। তোমার শরীরের ব্যালেন্স খুবই ভালো। চলো। ওকে স্যার, এখনই দেখাচ্ছি। আরে এটা তো আমার জন্য বা হাতের খেলা। আরে এখানে তো কাঁটা কোথা থেকে চলে এলো? ওকে, ইটস ওকে, দড়ি ছিঁড়ে গেছে। এবার লোহার তার লাগাও। দেখলে, একে বলে প্রতিশোধ। মোটু, আমি তোমাকে ধীরে ধীরে ব্যথা দেব। তুমি কষ্ট পাবে, কিন্তু কাঁদতে পারবে না। খুব ভালো,
আজকের জন্য ব্যাস এইটুকুই যথেষ্ট। আর বাকি ট্রেনিং কাল হবে। সাবাস আমার সিংহ। আরে এ কি মোটু, তোমার এই অবস্থা কে করলো? আরে পাতলু কেউ না, এটা তো ট্রেনিং। কিন্তু মোটু এটা আবার কেমন ট্রেনিং? আরে পাতলু কিছু পেতে হলে কিছু তো হারাতে হবে না। পরিশ্রম করব তাহলে তো সুনাম হবে। আর নাম করার জন্য প্র্যাকটিসে ঘাম তো ঝরাতে হবে না। এমনিতে ট্রেনিং খুব ভালো ছিল। মোটু, আজ তোমাকে ডেথ ওয়েলের ট্রেনিং দেওয়া হবে। মৃত্যুকূপে মোটরসাইকেল কিভাবে চালাতে হয়। চলো এই গ্রুপে ঢুকে পড়ো। ডেথ ওয়েলে মোটরসাইকেল চালানো তুমি শিখে গেছো, তো কুয়োটাই খারাপ হয়ে গেছে তাই তুমি পড়ে গেছো। এবার আমি তোমাকে মৃত্যু কূপে ঝাঁপ মারতে শেখাবো। বড়দা ভাই, এই উচ্চতাটা খুব বেশি, একটু কম করা যাবে না? উচ্চতায় ফোকাস করো না, এটা ভাবো যে শুধু 5 ফিট উপর থেকে ঝাঁপ দিচ্ছ। Love, Maro! Come on, jump! আরে মোটু, ও তোমাকে ট্রেনিং দিচ্ছে না তোমার হাড়গুলোকে খুঁজে খুঁজে ভাঙছে? কিছু তো একটা গন্ডগোল আছে, আমি খোঁজ করে দেখছি। আরে না না পাতলু, ওনাকে কিছু বলো না, উনি খুব বড় ব্যক্তি। যদি রেগে যান না তাহলে আমাকে আর সাকরাত বানাবেন না। আরে সাকরেত হওয়ার উপযুক্ত হবে তবেই বানাবেন না। আমাকে বেঁধে টেনেছিলে তাই না? এবার ওর মজা হচ্ছে হয়তো। আমি ওকে হাঁটাচলা করার মতো অবস্থাও রাখবো না। জনের এত বড় সাহস, আমি ওকে এখনই মজা দেখাচ্ছি। মোটু ধৈর্য ধরো, আমরা ওকে ওর অস্ত্র দিয়েই মারবো। দাঁড়াও, আমি খবর পেয়েছি যে পুরপুরি নগরে নাকি কেউ নকল মাস্টার ওয়ার্ডম্যান সেজে এসেছে। ইনি কি সেই? আরে না স্যার, ইনি তো আসল, একেবারে আসল। ইনি তো আমাকে ট্রেনিং দিয়েছেন। দেখো আমি কিভাবে দড়ির উপরে দাঁড়িয়ে আছি আর হাঁটতে পারছি। আর ইনি তো আরো বড় বড় সব খেলা দেখাতে পারেন। ঠিক আছে, পুলিশ স্টেশনের সামনে করে দেখাও। এই দড়িতে হেঁটে দেখাও। আরে এই দড়িতে তো আমি দৌড়াতে পারবো। এটা তো আমার বাঁ হাতের খেলা। মোটু, এ তো টেস্টে ফেল হয়ে গেল, এ তো নকলা। আরে না চিংগাম স্যার, এ একদম আসল। এ মৃত্যুকূপে খুব ভালো মোটরসাইকেল চালাতে পারে। না আমি চালাবো না, তোমরা চিটিং করছো। তোমাকে টেস্ট দিতেই হবে, কিন্তু এখানে কোনো মৃত্যুকূপ নেই, একটা ছোট্ট গর্ত আছে, ওতেই চালাও মোটর সাইকেল। ঢোকাও, একেবারে নকলা। আরে না না চিংগাম স্যার, এ একদম আসল। আপনি আবার একটা সুযোগ দিয়ে দেখুন, মৃত্যুকূপে খুব ভালো লাভ মারতে পারে। দেখুন, এটা চিটিং হচ্ছে, চিটিং হচ্ছে। এই সব কি করছেন স্যার? এই চিংগাম খুব বাজে টাইপের ইন্সপেক্টর। যদিও আপনাকে নকল ভেবে নেয় না, তাহলে মেরে মেরে আপনার মুখের নকশা বদলে দেবে। এই শেষবার মই দিয়ে উঠে জলের ট্যাবে লাফ দিয়ে দিন। আরে স্যার, শুধু 10 ফিটেরই তো ট্যাবটা। আরে খেলা তো
আর এখানে আবার কোথা থেকে চলে এলো মেঘ? না 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 গো। স্যার ওয়ার্ডম্যান এবার সব টেস্ট দেবেন, কারণ উনি একদম আসল। না না, আর আমি কোন রকম টেস্ট ফেস্ট দেব না। আমি নকল, আমাকে জেলে পুরে ফেলো। সিঙ্গাম স্যার প্লিজ প্লিজ। আমি জন জন দ্য